হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করতে চলেছি একটা অনেক সহজ আর অনেক মজার রেসিপি। তো আজ আমি বানাবো শুধুমাত্র সুজি দিয়ে চমচম মিষ্টি। তো এটা হবে অনেকটাই টেস্টি আর এর রেসিপিটা হবে অনেকটাই সহজ। তো আর দেরি না করে রেসিপিটা ফুল দেখতে থাকো আর আজই বাড়িতে বানিয়ে ফেলো। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একেবারেই ভুলো না। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এইরকমই আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তো আমি এখানে দুধ দিইনি, তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারো। এবার আমি জলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এবার আমি চিনিটাকে আর জলটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে জাল করতে থাকবো যতক্ষণ না আমার চিনিটা গলে যাচ্ছে আর জলে বলক না চলে আসে। তো এখানে কিন্তু আমার জলে বলক চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে সুজি। তো সুজিটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নাড়াতে থাকবো আর জাল করতে থাকবো যতক্ষণ না আমার সুজিতে জলটা খুব ভালোভাবে শুষে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে জাল করতে থাকি। এবার তোমরা দেখো আমার কিন্তু সুজিতে জলটা খুব ভালোভাবে শুষে নিয়েছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু তোমাদের এই সুজির ডোটা অনেকটাই সফট হবে আর প্যানের গায়ে লেগেও যাবে না। তো দেখো এটাকে এবার আমি জাল করে করে একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো ডোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এটাকে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। তো এটাকে এবার আমি প্লেটে ঢেলে খুব ভালো করে মালিশ করে নিচ্ছি। ডোটা কিন্তু আমার এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার আমি চমচমগুলো বানিয়ে ফেলি। তার জন্য আমি এখানে একটু ডো নিয়ে নিয়েছি। তো এবার আমি ডোটাকে হাত দিয়ে গোল গোল করে এভাবে চমচমের মতো বানিয়ে নেব। তো দেখো আমার কিন্তু এখানে একটা চমচম বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। তো এই একইভাবে আমি সব চমচমগুলো বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আমার কিন্তু সব চমচম মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি। জল আর চিনিটাকে খুব ভালোভাবে জাল করে চিনিটা গলিয়ে নিচ্ছি। তো চিনিটা আমার এবার দেখো খুব সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো। তো সব মিষ্টিগুলো আমি একটা একটা করে এই সেরাটাতে দিয়ে দিচ্ছি। আর মিষ্টি দেওয়ার সময় কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তো এভাবে আমি সব মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে জাল করে নেব।
তো এগুলোকে আমাদের খুব ভালোভাবে জাল করে নিতে হবে, তাই আমি মিষ্টিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো মিষ্টিটা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখার পরে আমি কিন্তু ঢাকাটা খুলে মিষ্টিটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এর চারিপাশটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো সব মিষ্টিগুলো আমি এইভাবে উল্টে পাল্টে দেব। তারপর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার মিষ্টিগুলো এখনও পারফেক্টভাবে রেডি হয়নি। এবার দেখো আমাদের কিন্তু সেরাটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমাদের মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো দেখো মিষ্টিগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোর উপরে লাগিয়ে দেব বিস্কুটের গুঁড়ো, তাই আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার আমি এগুলোকে মিষ্টির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে বিস্কিট গুঁড়োই নিয়েছি। তো সবগুলোর গায়ে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োটাকে। তোমরা দেখতে থাকো। এবার দেখো আমার কিন্তু সব চমচম মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার এই চমচম রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক করতে একেবারেই ভুলো না। আর আমাকে কমেন্ট করে জানাও আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমি তোমাদের একটা চমচম কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে রেডি হয়েছে। তো দেখো এর ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর এই চমচমটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়, তাই তোমাদের বলছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। তো দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও। তো ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।